যে হ্যালো ভাইয়া, জি ভাই। আপনি এখানে কি করছেন? ভাই আমি এখানে এই পুরাতন গাড়ি ভাই রং করে নতুনের মতো করে দিচ্ছি ভাই। এই গাড়িগুলো পুরাতন ছিল? জি জি, এটা পুরাতন গাড়ি। গাড়ির মালিক গাড়ির বডিটা পাল্টাচ্ছে, প্লাস আপনার বলতেছে যে রংটা করে দিচ্ছে, এই জন্য আমরা রংটা নতুন 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 করতে হবে। এখানে কি সব ধরনের গাড়ি এভাবে রং করা হয়? জি ভাই, এখানে আপনি আমাদের যে নসিমন বা করিমন বলেন, ভ্যান বলেন, এগুলো রং করি ভাই। এগুলো কি শুধু আপনারা রঙই করেন নাকি গাড়ি সমস্ত কাজই করেন? জি ভাই, এখানে আমরা সমস্ত কাজই করি, গাড়ি মেরামত সহ গাড়ি তৈরি পর্যন্ত করি ভাই। আচ্ছা, এই গাড়িটার কি কি কাজ করেছেন? ভাই এই গাড়িটার ভাই বডি চেঞ্জ করেছি, আর এই যে রংটা করছি ভাই। এই কাঠের যে বডি থাকে বডিটা চেঞ্জ করছি। আচ্ছা ভাই, এগুলো তো দেখি সব জায়গায় হাতে রং করে যে ব্রাশের মাধ্যমে, আপনারা দেখছি যে এটাতে মারছেন। জি ভাই, এখানে ভাই এটা পুরাতন গাড়ি বুঝছেন, তো পুরাতন গাড়িতে ভাই কিছু ময়লা থাকে বা স্পট গুলো থাকে, গ্লাস দিয়ে মারলে কি হয় ভাই রংটা ফিনিশিং হয়, আর স্প্রে দিয়ে ভাই রংটা মারলে ভাই যদি বালি থাকে সেক্ষেত্রে ভাই ওই রংটা ফিনিশিং হয় না। এই কারণে যেহেতু পুরাতন গাড়ি ভাই, এটা তো আর একবারে নতুনের মতো করা সম্ভব না, এই কারণে ভাই আমরা ব্রাশ দিয়ে মারি, ব্রাশ দিয়ে মারলে রংটা গ্লেজ আসে। আচ্ছা, তো এই কালারটা কি টিকসই হবে? জি জি ভাই, এই কালারটা আপনি দেখেন ভাই, আজ থেকে প্রায় 4 থেকে 5 বছর আগে করা ছিল, তারপরে কালারটা ছিল অনেকদিন। এখন যে ভাই গাড়িটা খুলছে তো এই কারণে আর কি রংটা আবার করে নিচ্ছে, যাতে আবার 4-5 বছর যায়। ভাই এখন যে কালারটা করছেন এটাই কি শেষ নাকি এর উপরে আরো অন্য কোনো কালার করবেন? না না ভাই, এটা হলো প্রাথমিক ভাই, এটা কালো রং, কালো রঙের উপরে ভাই লাল দিয়ে হলুদ দিয়ে ডিজাইন করা হবে। আচ্ছা, ওই ডিজাইনটাও কি আপনি নিজে করবেন না অন্য কোনো কারিগর আছে? না না ভাই, আমি নিজেই করবো ভাই। ও ভাই, তো দেখছি তাহলে অলরাউন্ডার। এই গাড়িগুলো আপনি মেরামত করেন আবার জি জি ভাই, আমি মেরামত করি ভাই, আমি রং করি। আচ্ছা, এই রংটা কি আজকেই শুকাই যাবে নাকি কয়দিন সময় লাগবে? ভাই আজকের ভিতরে ভাই রোদই যথেষ্ট পরিমাণ রোদ থাকে, পর্যাপ্ত রোদ রোদ থাকলে ভাই আজকে শুকাই যাবে ভাই। না শুকাইলে তো ভাই এটা তো কাজ করতে পারবে না গাড়ি নিয়ে, বুঝতে পারেননি ভাই। রঙের সাথে ভাই আমরা তো তার মানে থিনার দেয় নাই ভাই, এটা পেট্রোল দিয়ে মারা হয়েছে যাতে অতি দ্রুত শুকায় যায়। পেট্রোল দিলে ভাই রঙের ভিতরে যে পেট্রোল দেওয়া হয় ভাই, পেট্রোল তো জানেনি ওরে, পেট্রোল তো অতি তাড়াতাড়ি শুকায় যায় ভাই। এই যে এই পাশে আবার দেখছি যে ব্রাশের মাধ্যমে রং করা হচ্ছে, আবার এই পাশে মেশিন দিয়ে, তাহলে দুইটাই কেন, একটা দিয়ে করলেই তো হয়। ভাই আমি তো প্রথমেই বললাম যে ভাই এটা পুরোনো অ্যাঙ্গেল, এটা আছে ভাই চ্যাসিসটা পুরাতন হওয়ার কারণে ভাই এটা যে স্পট গুলো দেখেন, আপনি ক্যামেরাতে দেখেন ভাই, যে এই যে ভিতরে যে স্পট গুলো আছে এগুলোর ভিতরে ভাই যদি স্প্রে রং মারি ভাই, এই ক্ষেত্রে রংটা ভিতরে যাবে না। এই কারণে আমি প্রাথমিক ভাবে বিরাজটাতে মারার পরে আপনারা স্প্রেতে গ্লেজটা দিই রঙের। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে ধন্যবাদ, কাজ করেন। আমরা দেখবো এরপরে বডি যদি বানান, আমরা বডি বানানোটাও দেখবো। বডি তো আপনারা পাশেই বানাচ্ছেন? জি জি ভাই, যে বডি আমাদের কারখানা আছে ভাই, আর এই যে এই গাড়ি বডিটা এটা ভাই এখনো উপরে সেটিং করা হয় নাই, জাস্ট নাটটা লাগালে ভাই বডি এই বডি গুলো আপনারাই বানান তাই না ভাই? জি জি ভাই। হ্যাঁ ঠিক আছে, এর পরবর্তীতে আমরা দেখবো কিভাবে ভাইরা বডি বানায় এবং বডি কিভাবে গাড়িটার সাথে সেট আপ করে, ফুল ভিডিও আমরা দেখবো। জি ভাই, ওই জায়গায় একটা গাড়ি আছে, ওইটার বডি কালকে লাগানো হয়, কালকে তো হবে না ভাই, হয়তো পরশুদিন লাগানো হয় বডিটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসবো পুরো গাড়ির বডি সেট আপ নিয়ে।